স্টিভ স্মিথের অবসর, ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার বিশ্ববিখ্যাত ব্যাটার স্টিভ স্মিথ ঘোষণা করেছেন যে তিনি এখন থেকে ওয়ানডে ক্রিকেটে আর অংশগ্রহণ করবেন না। মঙ্গলবার ভারতের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অসাধারণ ব্যাটিং করেছেন এই তারকা ব্যাটার অ্যান্ড সেরা রান সংগ্রাহক হওয়ার পরই তিনি এই অবসরের ঘোষণা দেন। ম্যাচ শেষে স্টিভ স্মিথ তার সতীর্থদের জানান যে এটি তার ওয়ানডে ক্রিকেটের শেষ ম্যাচ ছিল। এই ম্যাচটি তার জন্য অত্যন্ত ব্যক্তিগত, কিন্তু তিনি বিশ্বাস করেন যে তার জন্য এটাই সময় সরে যাওয়ার। অস্ট্রেলিয়ার জন্য স্টিভ স্মিথের অবদান ছিল অমূল্য। তার ব্যাটে যেমন এসেছে অসংখ্য রান, তেমনি মাঠে তার সাহসী নেতৃত্ব ও দলের প্রতি দায়বদ্ধতা অস্ট্রেলিয়ার ক্রিকেটকে এক নতুন দিগন্ত এনে দিয়েছে। স্টিভ স্মিথের ওয়ানডে ক্যারিয়ার ছিল এক অসাধারণ অধ্যায় এবং তার অবসর বিশ্ব ক্রিকেটের জন্য একটি বড় ক্ষতি। তবে তার অসংখ্য স্মৃতি ও রান অস্ট্রেলিয়ার তথা ক্রিকেট প্রেমীদের মনে চিরকাল অমলিন হয়ে থাকবে। বিদায় স্টিভেন স্মিথ। ডিপিএলে 51 বলে 200 রান করেছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসাইন শান্ত। ইডেটর ভাই বলে গিয়েছিল যে শুধু রানের সংখ্যা পরিবর্তন করলেই হয় না, আশেপাশে অনেক কিছু থাকে, সেগুলোও পরিবর্তন করতে হয়। যেমন স্ট্রাইক রেট, অ্যান্টে কত স্কোরে আছে বর্তমানে দল, এগুলো পরিবর্তন করে আবার ছাড়েন। আইপিএল 2025-এ নতুন জার্সি উন্মোচন করলো কলকাতা নাইট রাইডার্স। স্ক্রিনে যে জার্সিটা দেখতে পাচ্ছেন এটাই হলো কলকাতার নতুন জার্সি। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগের চাইতে অনেকটা ভিন্ন। বিদেশি লিগে ছাড়পত্র দিতে কঠোর হচ্ছে বিসিবি, তাহলে কি এবারের আইপিএলে খেলতে পারবে না তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান? কারণ তাদেরকে আইপিএল দলগুলো শর্ত দিয়েছিল তারা যদি পুরো সিজনের জন্য এনওসি আনতে পারে তাহলে তাদেরকে দলে বেরাবে দলগুলো। তাহলে কি এনওসি দেবে না বিসিবি? আপনারা কি বলেন?